আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছিলাম, বাড়িতে কাজ চলছিল। আর সকাল সকাল হচ্ছে যে বৃষ্টি হচ্ছিল, মানে রাত্রে একটু হয়েছিল। তো মিস্ত্রিরা কাজে আসবার পর একটু কাজ করেছিল, 1 ঘন্টা করবার পর যে দেখলো ভালোই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছেনি। তো এই যে আপনাদের ভাইয়া মানে সামনের দোকান থেকে এই পলিথিনটা পেয়েছে, তো নিয়ে আসছিল। যেহেতু দূরে যেতে হবে ভালো পলিথিন কিনতে, তো একদম বাড়ির সামনে থেকে এই পলিথিনটা নিয়ে আসছিল, যাতে ওরা কাজ করছে আর প্লাস্টার হচ্ছে। তো বৃষ্টিটা যদি এভাবেই হতে থাকে তাহলে হচ্ছে প্লাস্টারের সব ধোয়া হয়ে যাবে, সেই জন্য পলিথিনটা নিয়ে আসে। যেখানটায় কাজ করছিল আপাতত ওখানটাই দিচ্ছিল। বৃষ্টিটা একবার করে একটু জোরে হচ্ছিল, আবার একবার করে আস্তে হয়ে যাচ্ছিল। যেহেতু কাজে লেগে গিয়েছে, তো মাল মাখিয়ে ফেলেছে, তো কাজ তো বন্ধ করা যাবে না, মালগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্যই কাজগুলো করে নিচ্ছিল। এই যে বৃষ্টিটা হচ্ছে, একবার করে ভালোই আসছে বৃষ্টি। সবসময় আল্লাহকে ডাকছিলাম যে আল্লাহ বৃষ্টিটা একটু থামিয়ে দাও, কাজটা যেমন হয়ে যায়। কমসে কম দুপুর পর্যন্ত করবে, দুপুরের পরটা বৃষ্টি হলেও তো কোনো ব্যাপার ছিল না। কিন্তু বৃষ্টিটা 1 ঘন্টা হওয়ার পর তারপর দেখলাম আস্তে আস্তে বৃষ্টিটা থেমে গিয়েছিল। তো থেমে যেতে কাজ হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর রোদও খুলে দিয়েছিল। আর এদিকে আপনাদের ভাইয়াও হচ্ছে যে উপরে চালটা বানাবে, তালকড়ি নিয়ে চলে আসছিল দোকান থেকে। আর আমার হচ্ছে যে বুনপোকে ডেকেছিল, মানে আমার দিদির ছেলেকে, ও কাজ করে, কাঠেরই কাজ করে। তো আপনাদের ভাইয়া ওকে ডেকেছিল যে সাথে দুজন মিলে ধরাধরি করে চালটা দাঁড় করানো হয়ে যাবে। ওরা একদিকে প্লাস্টার করছে, করুক, আর আমরা একদিক দিয়ে কাজটা চালু করে দেব। তো ওরাও চালু করে দিয়েছিল। বৃষ্টিটা থেমে যেতে মানে খুশিও হয়েছিলাম, কিন্তু আবার রোদটা অনেক জোর উঠে গিয়েছিল। রোজা রেখে খুবই কষ্ট হচ্ছিল, আপনাদের ভাইয়া বলছে রোজা রেখে মানে অনেকটা কষ্ট হচ্ছে, কিন্তু কাজটা করতেই হবে, তো সেই জন্যই করছে। এই যে তালকড়ি নিয়ে বানাচ্ছে, মানে তাল গাছ থেকে যে কড়ি বেরোয়, অনেকে জানবে না, আবার অনেকেই জানে। আমাদের দেশে গায়ে যারা এগুলো জানে, বিশেষ করে বাঁশের চেয়ে তালকড়ি দিলে খুবই ভালো হয়, অনেক দিন লাস্টিং করে জিনিসটা। তো সেই জন্যই তালকড়ি দিয়ে বানাচ্ছে, বাঁশ দিলে হয়তো কিছুদিনেই নষ্ট হয়ে যাবে। ওইদিকে বানাচ্ছিল। আর এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে যে তার নিজের জন্য কিছু কেনাকাটা করেছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। আমাদেরও আস্তে আস্তে কেনাকাটা চলছে, তো ভাবলাম তারটাই আগে শেয়ার করে দিই আপনাদের সাথে। সে হচ্ছে যে তার জন্য সুন্দর সুন্দর গেঞ্জি নিয়ে আসছিল, শার্ট নিয়ে আসছিল, প্যান্ট নিয়েছিল, জিন্সের প্যান্ট, ট্যাক স্যুট, এগুলোই নিয়েছিল নর্মাল যেগুলো। একদম আমাদের বাড়ির সামনে দোকান একটা, শুধু ওখানে মানে ছেলেদেরই রাখে সব রকমের জিনিস। তো ওখান থেকেই শুধু ছেলেদের জন্য যেহেতু রাখে, আর খুব ভালো জিনিস রাখে, তো ওর কাছ থেকেই প্রায় আপনাদের ভাইয়া হচ্ছে যে ওর জিনিসগুলো ওখান থেকেই নিয়ে নেয়। তো ওর পছন্দ করে মানে ফাঁক করে একদিন গিয়েছিল, যে নিয়ে আসছিল, তো সেই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর ওনার তো পছন্দ একদম সাদা, নাহলে কালো, এগুলোই বেশি নেয়। তো সাদা সাদা গেঞ্জি শার্টগুলো ভালোই লাগছিল দেখতে, আমাকে বলছে দেখো কেমন লাগছে। না, ভালোই লাগছে। যে পরবে সে তার পছন্দের নিয়ে আসছে, তার পছন্দ হলেই হবে। তো সাদা জিনিস তো এমনিই ভালো লাগে দেখতে, কেউ পরলে ভালোই লাগবে। তো এই যে নর্মাল গেঞ্জিও নিয়ে নিয়েছিল নিজের জন্য, যেহেতু কেনাকাটা করে নিয়েছে ওনার, বললো যে তোমাদেরটাই আস্তে আস্তে এবার কিনে নেব। তো এইদিকে এই যে আবার চলে আসছিলাম, চালাটা মানে তৈরি হয়ে গিয়েছিল, উপরে অ্যাডভেস্টার চাপা ছিল, যেহেতু আমরা অ্যাডভেস্টার দেব। তো এই যে একে একে অ্যাডভেস্টার চাপিয়ে দিচ্ছিল। সময় অনেকটা হয়ে গেছে, সকাল থেকে কাজ করছিল, এখানে বিকাল হয়ে গিয়েছে, কাজ করছে। আমি দূর থেকে বলছি তুমি একটা পোজ দাও, তো এই যে দিয়ে দিল। আমি একবার করে আসছিলাম, কাজ দেখছিলাম, আমাকে দেখতে ভালো লাগছিল। আর সারাদিন রোজা সেরকম কোনো কাজ ছিল না, শুধু মিস্ত্রিদেরকে টিফিন দিয়ে দিয়েছিলাম। কাজ তো বিকালের পর থেকে এবার একটা একটা করে ইফতারির সাজগুলো সেজে নেব, তৈরি করে নেব, এটা ওটা করে রান্না করে নেব। তো ওই জন্য ওইদিকেই তো সময়টা চলে যাবে। তো ওইদিকে কাজ প্রায় হয়ে আসছিলো, আমি বললাম যে বিকাল হয়ে গেছে, এবার তোমরা নেবে পড়ো। আর এদিকে আমি যে রান্নাও সেরে নিচ্ছিলাম, চিকেন রান্না করছিলাম আলু দিয়ে, ভাবলাম যে চিকেন রান্না করব, আর একটু বেগুন ভাজা করব, বড় বেগুন আছে, তো ভাবলাম রাতের জন্য চিকেন আলু আর বেগুন ভাজাটা করে নেব। আর ওইদিকে ইফতারিগুলোও কাটাকুটি করে নিচ্ছিলাম। একা হাতে করতে একটু সময় লাগে, কিন্তু হয়ে যায়। আর শাশুড়ি মাও এসছে, একটু হেল্প হয়ে যাচ্ছে, সেও মানে
ইফতারিগুলো কাটাকুটিতে একটু হেল্প হয়ে যাচ্ছে। তো এই যে ইফতারিগুলো সব কিছুই কাটাকুটি হয়ে গেছে, আমি টেবিলের উপরে সাজিয়ে দিচ্ছিলাম। একটু সেমাই বানিয়েছিলাম একদম দুধ আর একটু নারকেল দিয়ে সুন্দর করে সেমাই রান্না করেছিলাম, যে রাতে খাবে নাহলে ভোরে খেয়ে নেবে। আলুর চপ করেছিলাম, পেঁয়াজি করেছিলাম, এদিকে সব কিছু রেডি করে নিয়েছিলাম। ছোলা আলু ভেজে নিয়েছিলাম, সামান্য শুকনো মিষ্টি ছিল সেগুলোও বার করে নিয়েছি, যে যেটা খাবে নাহলে ভোরে খেয়ে নেবে। ভোরে আমার শাশুড়ি মা হচ্ছে যে দুধ দিয়ে ভাত খাই, কলা দিয়ে দুধ দিয়ে ভাত খাই, কখনো কখনো মিষ্টি দিয়েও খাই। তো এই যে সবাই মিলে হচ্ছে যে ইফতারিটা সেরে নেব। আর ভিডিওটা অনেক বড় হয়ে ফেললো, মানে ছোটোই ভিডিও, আশা করি সকলে ফুল ওয়াচ করেছেন। একটু একটু করে সব কিছু দেখাতে দেখাতে একটু বড় হয়ে গিয়েছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। সকলে ভালো থাকবেন, আল্লাহ তাআলা যেন সকলের মনের ইচ্ছা পূরণ করে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।